দেখো, কেউ যদি সম্পর্ককে ব্যালেন্স করতে না পারে, দেখো আমরা যদি একটা শরীর হিসেবে দেখি নিজেদেরকে, এই শরীরের সঙ্গে প্রকৃতির সব কিছুরই, আমাদের আশেপাশের পরিবেশ বলো, সে সব কিছুর একটা সম্পর্ক হয়ে চলেছে, গড়ে চলেছে, একটা ব্যালেন্স হয়ে চলেছে। সেই ব্যালেন্সটাকে যদি আমরা লক্ষ্য না করি, তাহলে কিন্তু আমাদের সমস্যা তৈরি হতে পারে। সেই সব কিছুর মধ্যে পরিবেশের প্রকৃতিও আছে, জল, মাটি, আগুন, বায়ু, আকাশ, এই সব কিছু যেমন রয়েছে, তেমনি এই সব কিছুর সাথে অন্তর্গত পশু পাখি, গাছপালা, জীবজন্তু, মানুষ, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক, সে সব কিছুই রয়েছে তার পরিবেশের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে একটা শরীরের সঙ্গে সব কিছুর যখন ব্যালেন্সটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা শান্তি যেটা বলি সেটা কিন্তু পাবো। এই ব্যালেন্সটা যদি আমাদের না থাকে, তখনই কিন্তু আমাদের অশান্তি তৈরি হয়। আবার সেই একই রকমভাবে এই যে সেই শরীরটা যদি আমরা বলি যে শরীরটা কী, সেই শরীরটাও কিন্তু, শরীর এবং মন কিন্তু আলাদা নয়, এবং সেই শরীর ও মনও কিন্তু পরিবেশের সঙ্গে অটোমেটিক ব্যালেন্স হয়ে চলেছে, এবং সেই ব্যালেন্সটাকে আমাদের লক্ষ্য করা প্রয়োজন। এবং সেই হিসাবে দেখতে গেলে শরীরটাও কিন্তু পরিবেশের থেকে আলাদা নয়। যখন আমরা বুঝতে জানবো, ধৈর্য ধরে দেখতে শিখব, তখন এটাও আমরা দেখতে পাবো যে শরীরটাও কিন্তু পরিবেশের থেকে আলাদা নয়। এই সব কিছুর মধ্যে আমরা যদি বলি যে, যাই বলি, যদি আমরা যার সম্বন্ধে কিছু বলা যায় না, ভগবান বলো বা তার কোনো নাম বলো বা যাই বলো, যার সম্বন্ধে কিছু বলা যায় না, তার সম্বন্ধে কিছু বলা যায় না, তার জন্য তাকে আলাদা করে তার নাম নিলেই সে মিলিয়ে যায়, কারণ সে সব কিছুর মধ্যে আছে। তাকে এই মুহূর্তে যদি আমি প্রাণ বলি, তো সেই প্রাণ কিন্তু সব কিছুর মধ্যেই আছে। আমি যদি তাকে ভগবান বলি, তাকে যদি আল্লাহ বলি, তাকে গড বলি, ঈশ্বর বলি, যিশু বলি, রাম বলি, কৃষ্ণ বলি, সে কিন্তু সব কিছুর মধ্যে আছে। তাহলে এই যে আমি ব্যালেন্সের কথা বললাম, শরীরের কথা বললাম, মনের কথা বললাম, এই সব কিছুর মধ্যে কিন্তু সে আছে, পরিবেশের মধ্যে সে আছে, শরীরের মধ্যে আছে, এবং এই সব কিছুর মধ্যে যে ব্যালেন্স হয়ে চলেছে, তাকে আমি যদি আত্মাও বলি, তাহলে সেই আত্মা কিন্তু সব কিছুর মধ্যে রয়েছে, এবং আত্মা অটোমেটিক ব্যালেন্স হয়ে চলেছে। সেই ব্যালেন্সটাকে কিন্তু আমাদের লক্ষ্য করা প্রয়োজন। শরীরও আত্মা, শরীরের বাইরেও আত্মা। এখানে আমি তাকে বললাম যে তার কোনো নাম নেই, কিন্তু যদি তাকে বলতেই হয়, আমি যাকে আত্মা বললাম, তো সেই আত্মা কিন্তু শরীরের মধ্যেও আছে, শরীরের বাইরেও আছে, এবং সেটা সবসময় কিন্তু ব্যালেন্স হয়ে চলেছে। সেই ব্যালেন্সটাকে আমাদের লক্ষ্য করা প্রয়োজন। তাহলে যেটা বলছিলাম, যে যার কোনো নাম নেই, তার সম্বন্ধে যদি উল্লেখ করতে হয়, তাকে জানতে হলে কিন্তু তখন এই প্রশ্নগুলো আমাদের মধ্যে চলে আসে, প্রশ্নগুলো আমাদের কিন্তু করা প্রয়োজন নিজেদেরকেই, এবং তখনই আমরা এটা বুঝতে পারবো, আস্তে আস্তে জানতে পারবো সেই যে যার কোনো নাম নেই, সে কিন্তু সব কিছুর মধ্যেই বিরাজমান, এবং তার জন্যই সব কিছু হয়ে চলেছে। কীভাবে হয়ে চলেছে, কী জন্য হয়ে চলেছে, এগুলো কিন্তু আমরা জানতে পারবো। আমি কে, সে কে, পরিবেশ কী, অন্য সব কিছু কী, এই সব কিছু কিন্তু আমরা জানতে পারবো, দেখতে পারবো, বুঝতে পারবো।